অনেক দিন পরে একটা বিয়ের ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো এটা ছিল আমার বোনের বিয়ে, আর আমার বাড়ির থেকে ওকে আইবুড়ো ভাতের এইসবই আয়োজন করা হয়েছিল ওর জন্য। আর দেখুন কি মিষ্টি লাগছে না ওকে। তো এই সমস্ত রান্নাই মা করেছিল ওর জন্য। তো এখানে মেনুতে ছিল ভাত, পোলাও, 5 রকমের ভাজা, ডাল, এঁচোড় চিংড়ি, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়, ওর সব ফেভারিট মিষ্টি, সাথে ছিল স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। তো আর এই কয়েকটা ছবি আমি একটু অ্যাটাচ করে দিলাম। তো এরপর চলে যাই বোনের বিয়ের ঠিক একদিন আগে। তো রাত এখন প্রায় 12টা 10 বাজে, আর আমি এখানে প্রিপেয়ার করছি ওর মেহেন্দিতে ডেকোরেশন করার জন্য এই ব্যাকড্রপটা। এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম ওর জন্য, বেশ ভালো লাগছিল। আপনারাই বলুন তো কেমন হয়েছে ডিজাইনটা। আর এরপরেই চলে যাই ওর মেহেন্দির দিন। দেখুন আমি একটু দেরিতেই এসেছিলাম, ততক্ষণে দেখছি ওর প্রায় মেহেন্দি কমপ্লিট। আর তারপর সালমা এখানে আমার মেহেন্দি শুরু করে দিলেন। ওর মেহেন্দিটা কিন্তু দারুণ হয়েছিল। বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের প্রচুর প্ল্যানিং থাকে। ওর পছন্দ মতো সালমা এখানে ওকে মেহেন্দি করে দিয়েছিল। আর দেখছেন সেই যে আমার বানানো ব্যাকড্রপটা দিয়েই এখানে ও সাজিয়ে নিয়েছে। এরপরেই চলে আসি ওর বাড়িতে বিয়ের আগের দিন দেওয়া আইবুড়ো ভাতে। ওদের নিয়ম অনুযায়ী নিরামিষ আইবুড়ো ভাত হয়। তো এখানে সমস্ত কিছু রান্না কাকিমা ওর জন্য বানিয়েছিলেন। আর তারপরেই চলে যাই তারপর দিন, মানে ওর বিয়ের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম কসবা নিউ মার্কেটে 2 কাকিমাকে নিয়ে ওকে শাঁখা পরাতে। আর যখনই শাঁখাটা ওর হাতে দেওয়া হয়েছে না, ঠিক তখনই মন্দিরে পুজো শুরু হয়েছিল। বেশ ভালো লাগছিল কিন্তু ব্যাপারটা। শুভ দিন, শুভ মুহূর্ত, মায়ের পুজো দিয়ে শুরু হলো। ঠাকুরমশাই আসতে লেট করায় হলুদের অনুষ্ঠানের পরেই বৃদ্ধি শুরু হয়েছিল। আর তারপরেই একদম চলে গেলাম ডিরেক্টলি দুপুরের লাঞ্চে। তো এখানে লাঞ্চে বেসিক্যালি ডাল, ঝুরি আলু ভাজা, আর যেটা ছাড়া বিয়েবাড়ি ইনকমপ্লিট সেটা হলো ছেঁচড়া। আর ছিল সাথে মাছ, তবে সেটার আর ভিডিও করা হয়নি। হলদি থেকে ব্রাইডকে নিয়ে ডিরেক্টলি চলে এলাম আমার বাড়িতে। তো বোন এখানে ওকে মেকআপ করে দিচ্ছে, আর এই সুযোগে ব্রাইড একটু শুয়ে শুয়ে রেস্টও নিয়ে নিচ্ছে। তারপরে সবার বকা টকা খেয়ে, কারণ লেট হচ্ছিল, আমরা একটা উবের বুক করে চলে যাচ্ছি এখন ভেন্যুতে। যাই হোক, সবার মধ্যে একটা টেনশান কাজ করছে এই সময়। এর ফাঁকে আমিও একটা সুযোগ বুঝে ছোট্ট করে ক্লিপিং নিয়ে নিলাম। আর তারপরেই ভেন্যুতে পৌঁছে শুরু হয়ে গেল বোনের আশীর্বাদ। একে একে এখানে বড়রা সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছেন। আর ইনি হলেন কাকিমা, মানে ব্রাইডের মা। কাকিমা এখন মেয়েকে আশীর্বাদ করছেন। আশীর্বাদ পর্ব শেষে অভিদাও রেডি হয়ে বসে গেছে বিয়ে করতে। আর এই বিয়ে বাড়ির ভিড়ে ছোট্ট একটা ক্লিপিং আমি করে নিলাম। এখানে প্রিয়ার পায়ে ফোসকা পড়েছিল, আর গৌতম দা ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছিল। আমি ভিডিও করছিলাম বলে দুজনে খুব লজ্জা পাচ্ছিল। আর প্রিয়া আর গৌতম দা হলো ব্রাইডের বোন আর বোনের পর। তারপর এখানে শুরু হয়ে গেছে বোনের বিয়ে। বোনকে পিঠিতে করে তুলে আনা হয়েছে। এবার শুরু হবে বাকি রিচুয়ালগুলো।
এটা কিন্তু বিয়েবাড়ির একটা বেশ মজাদার ব্যাপার। এই ওপরে তোলার সময় বেশ ভয় লাগে, আবার বেশ মজাও লাগে। তো যাই হোক, তারপরেই শুরু হয়ে গেছে এখানে একে একে বিয়ের সব পর্বগুলি। আর এখন ঠাকুরমশাই দুজনের গাঁটছড়াও বেঁধে দিচ্ছেন। আর এরপরেই শুরু হবে খইদান পর্ব। ব্রাইডের দাদা এখন ব্রাইডের হাতে খই দিয়ে দেবেন। বাঙালি বিয়ের সব রিচুয়ালগুলোর মধ্যে এই খইদান পর্ব আমার বেশ ভালো লাগে। এরপরেই হলো 7 পাকে ঘোরা। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরে দুজন দুজনকে 7 জন্মের মতো বেঁধে ফেলবে। দুজন দুজনের ভালো মন্দে সুখে দুঃখে পাশে থাকার শপথ নেবে। দুজনের নতুন জীবনের জন্য আমার তরফ থেকে রইল অনেক শুভকামনা। বিয়ের প্রতিটা রিচুয়ালের সাথে সাথে সবাই কিন্তু নিজেদের মতো করে কিছু কিছু মজাদার কথাও বলে থাকে। আর সত্যি বলতে এগুলো শুধুমাত্র বাঙালি বিয়ে বাড়িতেই কিন্তু দেখা যায়। তো যাই হোক, 7 পাকে ঘোরার পরেই ছিল শেষ পর্বের খইদান। আর এরপরেই পৌঁছে যাবে সেই আকাঙ্ক্ষিত মুহূর্তে, যার জন্য এত অপেক্ষা। তারপরে সমস্ত ছবি তোলার পর্ব শেষ করে ব্রাইড আর গ্রুমের সাথে একদম শেষ ব্যাচে খেতে বসে গেলাম। তো মেনুতে আই থিঙ্ক ওটা কড়াইশুঁটির কচুরি ছিল, সাথে চানা ডিমের চপ, আর তারপরেই নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন। সত্যি বলতে অত রাতে এর কোনো কিছুই আমি খেয়ে উঠতে পারিনি। যাই হোক, পরের দিন ছিল বিদায়, আর বিদায়ের ওই মোমেন্টটা আমি ফেস করতে চাইনি, তাই সেদিন আমি আর যাইনি। কিন্তু এই ব্রাইডের গৃহপ্রবেশের ভিডিওটা আমি ব্রাইডের থেকে ঠিক চেয়ে নিয়েছি। যাই হোক, এটা ছিল ওর শ্বশুরবাড়িতে প্রথম গৃহপ্রবেশ। আর তারপরেই চলে আসি রিসেপশনের দিন দুপুরবেলা। ব্রাইড গ্রুমকে এই সুন্দর ছবিটি উপহার দিতে চেয়েছিল, আর এটার পুরো দায়িত্বে ছিলাম আমি সুন্দর করে দোকানে অর্ডার দিয়ে ফটো ফ্রেমটা বানিয়ে এনে ব্রাইড পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার উপরই পড়েছিল। সুন্দর করে প্যাকিং করে রিসেপশনের দিন লুকিয়ে নিয়ে বোনকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই বোন এটা দাদাকে গিফট করে দিয়েছিল। দাদা বলতে আমার দাদা। যাই হোক, তারপরেই আমি বসে পড়লাম মেকআপ করতে। এখানে বোন এখানে আমার চুলটাই আগে করে নিচ্ছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল বোনের বিয়েতে আমি এই হেয়ার স্টাইলটা করব। অবশেষে আমার বোন সেটা ফুলফিলও করে দিয়েছে। কিন্তু জানেন তো, এই লুকটাতে আমার একটা সিঙ্গেল ছবিও তোলা হয়নি। অনেক দিনের প্ল্যান করে এই ড্রিম লুকটা আমিও রিসেপশনে ক্রিয়েট করেছিলাম। আর তারপরে এটা হলো অভিদার বাড়ি। আমরা প্রথমে তত্ত্ব নিয়ে অভিদার বাড়িতে চলে গেছিলাম। তো এখানে তত্ত্বগুলো রেখে আমরা সোজা চলে যাব ভেন্যুতে। আর দেখুন কি সুন্দর করে অভিদার বাড়িটা সাজানো হয়েছিল, বেশ সুন্দর লাগছিল কিন্তু বাড়িটা। আর তারপরেই তত্ত্বগুলো সব রেখে আমরা চলে গেলাম ভেন্যুতে। ভেন্যুটাও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছিল। ভেতরে ঢুকেই দেখতে পেলাম আমাদের ব্রাইড আর গ্রুমকে। দুজনেই এখন বেশ ব্যস্ত। তারপরেই একটু ফাঁকা হতে আমিও চলে গেলাম ওদের কাছে। ব্রাইড এখানে নিজের ভাগ্নিকে নিয়ে ছবি তুলছে। আর এই ব্যাপারটা কিন্তু বেশ মজাদার ছিল, বেশ ট্রেন্ডিং ব্যাপার। তবে সত্যি বলতে ওনারা ঠিকভাবে লাইন করে আসতে পারেননি,
যার জন্য ভিডিওটাও খুব ভালোভাবে নেওয়া যায়নি। তো যতটুকু পেরেছি এই ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালোই লাগছিল। অভিদার সব বন্ধুরা মিলে প্ল্যান করে এসব এনেছিল। আজকাল কিন্তু এটা বেশ ট্রেন্ডিং, আর এই ব্যাপারটা না আমার বেশ ভালো লাগে, তাই আমিও ক্যাপচার করতে একটুও ভুল করিনি। স্টার্টারে ছিল সবকটাই আমার পছন্দের আইটেম, চিকেন 65, বেবিকর্ন পকোড়া, ফিশ বল, আর এছাড়া ফুচকা আর কফি তো থাকবেই মাস্ট। তবে সেগুলো আমি আর ট্রাই করে দেখিনি। এরপরেই আমরা চলে আসলাম বুফে কাউন্টারে। এখানে প্রচুর কিছু আইটেম ছিল, তবে আমার সব থেকে পছন্দের ছিল এই স্যালাড কাউন্টারটা। আমি তো স্যালাড খেতে বেশ ভালোবাসি। তারপরেই আমরা খাবার নিয়ে বসে পড়লাম একটা টেবিলে, মামা মামি বোনরা সবার সাথে। তো যাই হোক, আমার বোন না এদিন আসতে পারেনি, কারণ ওর পরের দিনই এক্সাম ছিল। তো অত কিছু আইটেমের মধ্যে আমি কেবলমাত্র নিয়েছিলাম খুশকা পোলাও, ফিশ বাটার ফ্রাই আর চিকেন, ব্যাস। কিন্তু এরও হাফটা আমি শেষ করে উঠতে পারিনি। আর এখানে লাস্টের ডেজার্টে ছিল মাখা সন্দেশ, গোলাপ জামুন, চাটনি পাঁপড়। তবে এটা মায়ের প্লেট, আর আমি এই আইসক্রিমটা অবশ্যই খেয়েছিলাম। আর এখানে দেখুন বেশ সুন্দর একটা পানেরও স্টল দিয়েছিল। আমার না প্রতিটা বিয়েবাড়িতে পানের স্টল বেশ ভালো লাগে, আর এই পানটা আমি নিয়ে যাচ্ছি আমার মায়ের জন্য। ভিডিও শেষে কয়েকটা ছবি আমি অ্যাটাচ করে দিলাম। এখানে তো ব্রাইডের দাদাকে ধরে বেঁধে ছবি তোলা হয়েছিল, তাই তার মুখটা ওরকম গোমরামুখ হয়ে আছে। আর এদের তো ভিডিওতেই দেখলেন প্রিয়া আর গৌতম দা, আর ইনি হলেন সেজো মামি আর তার বড় মেয়ে সুকন্যা। আর এর পরের ছবিতেই আছে জামাইবাবু উইথ তার 4 শালি, আর ইনি হলেন কাকিমা। আর তারপরেই এখানে অ্যাটাচ করলাম সব বোনদের সাথে একটা ছোট্ট মিষ্টি ফ্রেম। আর টিনা আর মোহন আমাদের তো খুবই ক্লোজ বন্ধু। আর এরপরেই আমার ফ্যামিলির একটা ছোট্ট ছবি। এরপরেই চলে আসছি মা আর কাকিমার এই ছবিটা, বেশ মিষ্টি, কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই যে আমরা 3 জন। সব শেষে গৌতমদার সাথে এই ছবিটা তোলা হয়েছিল, দুজনে ম্যাচিং কিনা। আর এই যে প্রীতম দাদা, যার সাথে সারাদিন আমার শুধু ঝগড়াই হয়। আর বিয়ে বাড়িতে নবদম্পতির সাথে ছবি ছাড়া কি চলে। আর এরপরেই হলো এটা ওদের ফ্যামিলি ফ্রেম, যদিও কাকা কাকিমা ওনারা সবাই মিসিং। আর এই হলো রিসেপশানে আমাদের 4 জনের সুন্দর মিষ্টি একটা ছবি। আর তারপরেও এখানে অনেকের সাথেই এই ছবিগুলো তোলা হয়েছিল, তবে সবাইকে ভাবে আমার মনে নেই। যাই হোক, এটা হলো প্রিয়া আর গৌতমের সাথেই আমরা। আর এই হলো ভাই, আর তারপরেই কাকুর সাথে এই ছবিটা কিন্তু বেশ ভালো লাগে আমার। আর এখানেও ব্রাইডের দাদাকে ধরে বেঁধে বেশ ছবি তোলা হয়েছিল। মুখগুলো দেখছেন না কেমন গোমরামুখ হয়ে আছে। আর তারপরেই মায়ের সাথে আমরা 2 জন। ব্যাস, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো তাড়াতাড়ি।